আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর মা ফাতেমার সাথে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছেন, কথা বলতেছেন। মা ফাতেমার সাথে গোপন কথা বলে। বাবা মেয়ে আল্লাহর পয়গম্বর যখন মা ফাতেমার সাথে গোপন গোপন কথা বলতেছেন, মানুষ মারা গেলে যে এরকম মানুষ কান্নাকাটি করে, মা ফাতেমা দুইটা চোখের পানি সাইরা সাইরা নবীর কথা শুনে আর দুইটা চোখের পানি সাইরা সাইরা মা ফাতেমা বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে। মা ফাতেমা কাঁদে। মা ফাতেমার গাল বেয়ে চোখের পানি যখন ছেড়ে দিলেন, আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমা তুমি ফাতেমা কাঁদো না, তুমি ফাতেমা কাঁদো না, জগতের মা কাঁদো না। ফাতেমা চোখের পানি আরো বেশি বেশি করে ছাড়লেন, বিনাইয়া বিনাইয়া কাঁদে। মা ফাতেমা যখন কান্নাকাটি শুরু করলো, আল্লাহর নবী কথা বলে, মা ফাতেমা কান্নাকাটি করে। দূর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখতেছেন। দূর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে ফাতেমা কাঁদে, শুধু কান্নাকাটি করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবী আমার কি এমন কথা বলতেছেন? ফাতেমা কেন বিনাইয়া বিনাইয়া কাঁদে? মা ফাতেমা কাঁদে। যেই ফাতেমার সুপারস্টার কান্দালের আম্মারা, করিমগঞ্জের আম্মারা জান্নাতে যাইতে পারবেন না, ওই ফাতেমা কাঁদতেছে। মা ফাতেমা যখন কানে, আম্মা জান আয়েশা সিদ্দিকা দূর থেকে দেখতেছে ফাতেমা কান্দে। আয় হায়, ফাতেমা কান্দে কেন? চিন্তার মধ্যে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা হঠাৎ করে মা ফাতেমার চেহারার দিকে তাকাইয়ে দেখে, আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না অবস্থায় হঠাৎ করে মুস্কি মুস্কি হাসতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা তো চিন্তার মধ্যে আর বেশি পড়ে গেলেন। এই মুহূর্তে মা ফাতেমা কাঁদলো কোন? আবার একটু পরে নবী মন কি কথা বলেছেন, মা ফাতেমা হাসলো কেন? প্রেমে হাসায় প্রেম কাদাই গো দয়া, এই তো প্রেমের পাওনা। প্রেমের কারণে ফাতেমা হইছে গো দেওয়ানা। সুবহানাল্লাহ বলবেন না? মা ফাতেমা কান্না শুরু করলেন, এর ফাঁকে দিয়ে হাসি দিলেন। আম্মা জান আয়েশা চিন্তার মধ্যে পড়ে গেলেন। ফাতেমা এই মুহূর্তে কাঁদলো, আবার হাসলো। কোন কিন্তু আছে, কোন কিন্তু আছে। নবী আমার রাহমাতুল লিল আলামিন ঘর থেকে যখন বের হয়ে গেলেন, আম্মা জান আয়েশা মা ফাতেমার কাছাকাছি চলে আসলেন। এসে বলে, ফাতেমা ফাতেমা সত্যি করে একটা কথা বলবা? এই মুহূর্তে তোমাকে দেখলাম তুমি কান্না করতেছো, আবার একটু পরে হাসতেছো, মুস্কি মুস্কি হাসো, কারণটা কি? হাসি কান্নার মধ্যে হাসি মারলা, কারণটা কি? আম্মা জান ফাতেমা বলে, এটার কারণ বলা যাবে না, বলা যাবে না। আমার আব্বা জান নিষেধ করেছে, এটা গোপন কথা। জোরে বলুন আল্লাহু আকবার। আব্বা জান নিষেধ করেছে, বলা যাবে না।
আয়েশা সিদ্দিকা অবাক, ফাতেমা বলো কি এমন কথা বলেছে, কি এমন কথা বলেছে রাহমাতুল লিল আলামিন, দয়া করে একটু বলো। কোনা বলা যাবে না, বলা যাবে না। আব্বা যেন ওসিয়ত করেছে, যতদিন আমার আব্বা জান রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত এই ওসিয়ত ভঙ্গ করা যাবে না। কোন দিকে আলোচনা করলে আপনাদের ভিতরে হেদায়েত ঢুকবে, কোন দিকে আলোচনা করলে মা ফাতেমার মুহাব্বত ঢুকবে, কোন দিকে আলোচনা করলে নবীর মুহাব্বত ঢুকবে জানি না। তবে কিছু কথা বলে যায়, নবীর মুহাব্বত ছাড়া কবরে গেলে শান্তি নাই, হাসরে গেলে মুক্তি নাই, মিজানে গেলে শান্তি নাই, কবরে গেলে শান্তি নাই। জান্নাতে যদি যাইতে হয় নবীর মুহাব্বত লাগবেই লাগবেই লাগবে। কথা বলেন না ঠিক কিনা? দয়া করুন ঠিক কিনা? নবীর মুহাব্বতের নামে ঈমান। এই জন্য হুজুররা যখন মসজিদের মধ্যে আলোচনা করে জুম্মার বয়ান, আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলা, যার ভিতরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। নবীর মুহাব্বতের নাম ঈমান। বাংলাদেশের মধ্যে অনেকে রয়েছে ঈমান সুর, বর্তমান বাড়িছে গুরু সুর। কথা না ঠিক কিনা? হাজুর না ঠিক কিনা? এতদিন আসলে ঈমান সুর, এখন বাড়িছে মিছা কথা, গুরু সুর। দিনে দুপুরে দরবার শরীফের মধ্যে ঢুকে নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, একটু সতর্ক থাকবেন। নবীর মুহাব্বত ঈমান, ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা বছর আল্লাহ মানতে পারবেন, ঈমানদার হইতে পারবেন না। ইহুদিরা আল্লাহ মানে ঈমানদার না, নাসারারা আল্লাহ মানে ঈমানদার না, হিন্দুরা আল্লাহ মানে ঈমানদার না। এক একজন এক এক ভাষায় ডাকে, একজন ডাকে গড, একজন ডাকে ভগবান, বিভিন্ন বিভিন্ন নাম ধরে ঈশ্বর ডাকে, বিভিন্ন নাম ধরে ডাকে। মুসলমান ডাকে আল্লাহ, যে আল্লাহ, যে আল্লাহ আমাকে আপনাকে রিজিক দান করতেছেন, ওই আল্লাহর নাম ডাকার দরকার আছে কি নাই? ডাক দেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। ওই আল্লাহ কেমন আল্লাহ? যে আল্লাহ বান্দা বান্দির শাহরত, যে রোগটা কেটে দিলে মানুষ মারা যাবে, এর চাইতে আরো কাছে, এর চাইতে আরো কাছে আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী কত কাছে রে, নবী কত কাছে। আমরা হয়তো গবেষণা করি না, আমরা চিন্তা করি না। আমি বলি না, পবিত্র কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী সে মুমিনের জানের নিকটে, জানের নিকটে, জানের নিকটে। নবী সে আত্মার নিকটে, আল্লাহ সে শাহরগের চাইতে আরো নিকটে। এবার বোঝা যাইব শাহরগের মধ্যে আল্লাহ আছে, হিন্দুদের মধ্যে হিন্দুরা আল্লাহরে ডাকে, ইহুদিরা আল্লাহরে ডাকে, বিভিন্ন ধর্মের মানুষ আল্লাহরে ডাকে, মাগার তারা ঈমানদার না। কথা বলো না ঠিক কিনা? মাগার তারা ঈমানদার না। যারা ঈমানদার তারা কারা? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক ঈমানদারের জানের নিকটে নবী আছে। যার জানের নিকটে নবী থাকবে, নবী আসতে পারে এই বিশ্বাস রাখে। নবী আসে, নবী কবরে আসে, নবী হাসরে আসে, নবী আবার বাঙ্গা করে আসে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার বাঙ্গা করে আসে। যার মধ্যে এই বিশ্বাসটা আছে সেই ঈমানদার, সেই মুমিন। আমরা জানতে চাই, নবী ইচ্ছা করলে আজকে কিশোরগঞ্জের এই কান্দারের জমিনে আমার নবী, মদিনার নবী এই জমিনের মধ্যে আসতে পারে কি পারে না? এই আওয়াজ হবে না, পারে কি পারে না? চিৎকার করে আল্লাহু আকবার। যার মধ্যে বিশ্বাস আছে তে ওই ঈমানদার। জোরে করুন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আম্মা জান মা ফাতেমার হাসি দিলে কেন?
জানতে চাইল যতদিন পর্যন্ত রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থাকবেন, পর্দা করবেন না, জাহির দৃষ্টিতে পর্দা করবেন না, ততদিন বলা যাবে না, যাবে না। নবী আমার নিষেধ করছে, নবী আমার নিষেধ করছে। এই কথা দিয়ে বুঝতে হইব, নবী নিষেধ যদি করে, উম্মতের মধ্যে যারা আলেম ওলামা তাদের কাছে যারা মুরিদ হয়, মুরিদ যখন পীরের নিষেধ করে যাইন না, যাইন না, যাইন না, পীরের আদেশটা মাইন্না চললেন, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, বলে নাই, বলে নাই যতদিন পর্যন্ত রাহমাতুল লিল আলামিন জাহির দৃষ্টিতে দুনিয়ার জমিনে থাকবে, ততদিন বলার জন্য নিষেধ করছে। আম্মা জান যখন বলেন না, ফাতেমা যখন বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠানোর পূর্বে আমার নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইলেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন কার কাছে? নবীজির কাছে। নবীর কাছে এসে সালাম দিলেন, নবীজির কাছে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি জিবরাইল